দেখ কি বলেছে অঙ্কটা, বলছে এ অ্যান্ড বি, এই যে এই অঙ্কটা, এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ দেয়ার এফেক্টিভ ক্যাপিটাল। বলছে এ আর বি দুজন পার্টনার ছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল এফেক্টিভ ক্যাপিটাল, রেশিও বলে দেয়নি, বলেছে এফেক্টিভ ক্যাপিটাল, ওদের প্রফিট শেয়ারিং রেশিও কি হবে, এফেক্টিভ ক্যাপিটালের উপর হবে। দে, তাহলে তোকে জানাতে হবে যে এফেক্টিভ ক্যাপিটাল জিনিসটা কি, সেটাই আমি দেখাবো। অ্যাকচুয়ালি এই অঙ্কে শেখাবো এফেক্টিভ ক্যাপিটাল রেশিও কি করে বের করতে, এই অঙ্কটা। দে হ্যাড রেসপেক্টিভলি, ক্যাপিটাল ছিল 1,00,000 আর 60,000, এর ক্যাপিটাল ছিল 1,00,000 আর বির ক্যাপিটাল ছিল 60,000। কবে, ডেটটা কি ছিল, 1/1/21। ঠিক আছে তো, দুজনের ক্যাপিটাল ছিল। এ ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল, এ 10,000 টাকা নিয়ে এসছে কবে, 1/4/21। 5,000 টাকা নিয়ে এসছে হচ্ছে 1/7/21। 30/9/21 40,000 টাকা তুলে নিয়েছে। বি বলেছে, বি ইন্ট্রোডিউস, এটা হচ্ছে তোর টিএস গেওয়ালের বইয়ের প্রথম 4-5টা অঙ্কে আছে, পুরো 12 এর বইয়ের অঙ্ক। অনলাইন কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন সোজা কোশ্চেন করে দিয়েছিল আবার। বি ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল 20,000 টাকা 1/4/21। ঠিক আছে, প্রফিট ফর দ্য ইয়ার বলেছে এত টাকা। ক্যালকুলেট ইফেক্টিভ ক্যাপিটাল রেশিও এন্ড ডিটারমাইন প্রফিট টু বি শেয়ার বাই ইচ পার্টনার। বেশ, অঙ্কটা করে দিচ্ছে, ছোট্ট অঙ্ক, এক্ষুনি হয়ে যাবে। ছবি আঁকবো প্রথমে, এর টাইম লাইন ড্র করো, খুব বেটার বুঝতে পারবি। ঠিক আছে, এরকম বড় করে দাগ কাটলাম। তো ধর একটা বছরের দিয়ে কত ছিল, পুরো 21 সাল, 2021, মানে 1/1/21 থেকে 31/12/21। ঠিক আছে তো, তাহলে 1/1/21 এর কথা বলছি, এর ক্যাপিটাল কত ছিল বল, 1/1/21 এর ক্যাপিটাল কত ছিল বল, 1,00,000 টাকা ছিল এর ক্যাপিটাল। তুই বলবি, বলে বলে করবি। তারপর 1/4/21 এ কত টাকা নিয়ে এসছে বল, ডেট বলেছিল দেখ, একটা আচ্ছা ডেট গুলো আগে বলতো, 1/4/21, তারপর 1/7/21, তারপর 30/9/21। তো ডেট গুলো বুঝিস তো, এদিক টাকা শোন, এদিক শোন, এই ছবির দিকে তাকালে এক্ষুনি মুখোমুখি হয়ে যাবে। 1,00,000 টাকা 1/1/21 এ 1,00,000 টাকা ছিল। ও এই তারিখে 1/4/21 কত টাকা নিয়ে এসছে, 10,000 টাকা। ভালো করে বুঝবি, তার মানে ওর 1,00,000 টাকা বিজনেসে খাটলো কদিন, 3 মাস খাটলো বিজনেসে। মন দিয়ে শোন, একটু মন দিয়ে শোন, 1/1/21 ওর 1,00,000 টাকা ছিল, ও 1/4/21 10,000 টাকা নিয়ে এসছে। তাহলে 1,00,000 টাকাটা খাটলো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, ও তো এপ্রিল মাসের 1 তারিখে নিয়ে এসছে 10,000, তাই তো। তাহলে এই তারিখে ওর ক্যাপিটাল কত হলো, এই তারিখে 1,10,000। বোঝা গেল তো। এবার ও 1/7/21 আবার টাকা নিয়ে এসছে, তাহলে আমি বলতে পারি এই 1,10,000 টাকা খাটলো কত, এই 3 মাস, 3 মাস। এই দেখ, এপ্রিল খাটলো, মে খাটলো, জুন খাটলো, হয়ে গেল। আবার জুলাই মাসে কত টাকা নিয়ে এসছে বল, 5,000 টাকা। তাহলে 1,15,000 টাকা, এখানে কত হলো, 5,000 টাকা নিয়ে এসছে, তো মানে এখানে 1,15,000 হলো, 1,15,000 হলো। তাহলে 1,15,000 ক মাস খাটলো, আবার 3 মাস। ঠিক আছে, তুই বুঝতে পারছিস তো। এইবার 30/9/21 ও কত টাকা তুলে নিয়েছে দেখো, 40,000 টাকা। তাহলে কত টাকা, 1,15,000 থেকে যদি 40 তুলে নেয়, কত, 75,000 টাকা। এই 75,000 টাকা ক মাস খাটবে বল, 3 মাস। বুঝলি গল্পটা নাকি, বুঝিস? বুঝেছি গল্পটা কি করে হলো। স্যার তাহলে কি করে করবো, কি করে করবো, দেখ তুই সুন্দর করে পারবি করতে। 1,00,000 ইন্টু 3 প্লাস 1,00,000, আমি কোনো ওই টেবিল করে নর্মাল করলাম, অনেকে দাগ কেটে করে, এটা এরকম, এটা হচ্ছে, তুই বুঝেছিস কত ইজি লাগলো ব্যাপারটা, একদম ইজি লাগলো না এটা। 1,10,000 ইন্টু 3, তারপর 1,15,000 ইন্টু 3, আর 75,000 ইন্টু 3, করে দেখবি কত বেরোচ্ছে। 1,00,000 ইন্টু 3 করে বেরোচ্ছে 3,00,000 টাকা। এটা 3,30,000, এটা 3,45,000, আর এটা 2,25,000। হয়ে গেল, যোগ করে বল কত হচ্ছে, 3,00,000, 3,00,000, 6,00,000, 3,00,000, 9,00,000, 2,00,000, 11,00,000, 11,30,000, কত হচ্ছে দেখ, 12,00,000, তাই তো, 12,00,000, ঠিক। তাহলে এরটা বুঝতে পারলি কি করে হলো এরটা, বল।
বিটটা করিনি, তারপর ঢুকে নিস। বিটটা বুঝতে পারছিস তো? দেখ এমনি বুঝতে পারলি তো এটা? একই রকম ভাবে ডায়াগ্রাম করবি। বিটটা আবার এত বড় বলেনি, বিটটা এত আইটেম বলেনি। 1-1-21 থেকে 31-12-21, তাহলে কত ছিল বিট? 60,000 টাকা ছিল, তাই তো? এবার কি বলেছে? বি 1-4-21-এ 20,000 টাকা নিয়ে এসছে, 1-4-21-এ 20,000 টাকা নিয়ে এসছে। তার মানে এই 60,000 টাকা ক মাস খাটলো? 3 মাস খাটলো। 1-4-21-এ 20,000 টাকা নিয়ে এসছে, মানে এই দিন কত হলো? 80,000 টাকা, তাই তো? আর কিছু বলেছে? আর তো কিছু বলেনি, আর কিচ্ছু বলেনি। তার মানে এই 80,000 টাকা পুরো 9 মাস খেটেছে, একই না? এটা তো বরঞ্চ আরো ইজি। দেখ তাহলে কত হবে? 60,000 ইন্টু 3 আর 80,000 ইন্টু 9, 1,80,000 প্লাস 7,20,000, কত হচ্ছে টোটাল? 9 লাখ। তাহলে ওর হলো 12 লাখ, ওর হলো 9 লাখ। তাহলে রেশিও কত হবে? তোকে যদি বলে এফেক্টিভ ক্যাপিটাল, এটাকে বলে এফেক্টিভ ক্যাপিটাল রেশিও, বুঝতে পারলি তো? 12 লাখ 9 লাখ, তাহলে করলে ছোট করলে কত হয়? 4:3। এটা হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল রেশিও। কি বেরোলো এটা? এটা বেরোলো এফেক্টিভ ক্যাপিটাল রেশিও। এবার প্রফিটটা ভাগ করতে হবে। এর প্রফিট কত হবে? প্রফিট ছিল অঙ্কে 34,275। দেখ লাস্টে বলেছিল প্রফিট ছিল 34,275, এটা 4/7 হবে। আর একটা বির হবে 34,275 586 আচ্ছা 19,586। আর একটা করে দেখ 14,689 689 করলে তো 689, ঠিক আছে, শেষ হয়ে গেল অঙ্কটা।